আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার প্রথমে যদি পরিচয়টা দিতেন। আমি মোহাম্মদ রাজীব শরীফ, আমি দোহার অর্গানিক অ্যাগ্রো অ্যাডমিন। আমি প্রথম আমরা আমি এবং আমার স্যার মিলে দোহার অর্গানিক অ্যাগ্রো প্রতিষ্ঠা করি। এর উদ্দেশ্য হচ্ছে বিষমুক্ত ফল এবং ফসল উৎপাদন এবং বিপণন, এবং আমরা কৃষক পর্যায়ে উদ্বুদ্ধ করি যেন সবাই জি, জি। বিষমুক্ত উৎপাদনে এগিয়ে আসে। জি। তা আপনি কত প্রকার চাষবাস করেন, আর আপনার মূল পেশা কি এটাই না অন্য কোনো না, পেশায় আমার আছেন? অন্যান্য পেশা আছে। আমি একজন ঠিকাদার, আমার এই ঠিকাদারি ফার্ম আছে। তারপরে শখের বশেই কৃষি করি, কিন্তু কৃষি বেশি ভালো লাগে বলে একটু বড় পরিমাণে শুরু করছি। মোটামুটি আপনার প্রায় 5 বিঘা জমিতে আমি জিনাইন কলা, তারপরে সিডলেস লেবু এবং উন্নত জাতের পেঁপে, পাশাপাশি কিছু সবজি করি, নিজেরা খাই এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের দেওয়ার জন্য। এর বাইরে যা হয় বিক্রিও করি। আচ্ছা আচ্ছা, এর মানে আপনি প্রাথমিকভাবে এটা শখের বশে শুরু করেন, হ্যাঁ। কিন্তু পরবর্তীতে যখন দেখলেন যে না, আমি নিজে যখন বিষমুক্ত খাইতেছি বা আমার প্রতিবেশী বা আমার বন্ধু বান্ধব বা রিলেটিভ যারা আছে তাদেরকেও আমি বিষমুক্ত এই সবজিগুলো আপনার তাদের মধ্যে সরবরাহ করার উদ্দেশ্যেই আপনি এইভাবে শুরু করছেন একটু বৃহৎ আকারে। আচ্ছা আচ্ছা, লোকেশনটা একটু যদি বলে দিতেন ভাই। এটা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে কাটাখালী। এটা নিকরা বটতলার আগেই আমার প্রজেক্ট। এই কাটাখালী আসলেই হাতের ডান পাশে দোহার অর্গানিক এগ্রো প্রজেক্ট। আপনারা জানেন যে এই মাসখানেক আগে সূর্যমুখীর প্রজেক্টও ছিল আমাদের। আচ্ছা আচ্ছা, ওইটা দর্শনার্থীদের তার মানে ঢাকা জেলা, দোহার উপজেলা, দোহার পৌরসভার অন্তর্ভুক্ত, পৌরসভার মাঝখানেই আমরা। এটা 8 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। আচ্ছা। আর এই যে ঢাকা টিকরপুর যে রাস্তা, এই রাস্তার মাঝখানেই পড়ছে। আচ্ছা, তা আপনার কত ধরনের আছে এই যে চাষ আছে? আমি আপনার এই জিনাইন কলাটা করছি, তারপর সিডলেস লেবু, উন্নত জাতের পেঁপে, পাশাপাশি এই যে আপনারা দেখতে পাচ্ছেন করলা করছি, ধুন্দুল, ঝিঙ্গা, তারপরে লাউ, তারপরে আপনার লতিরাজ, কচু, লাল শাক। আর এই যে দেখতে পাচ্ছেন যে আপনি ফেরোমন ফাঁদ, আসলে আমরা নিজেরা খাই বলে ওইভাবে বিষ প্রয়োগ করি কম। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠালো ফাঁদ। আমি আসলে এই জৈব পদ্ধতিতেই চাষাবাদের চেষ্টা করি, যেহেতু নিজেরা খাই। এবং আর আমার বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন যারাই আমাদের এই ফসল নেয় তারা খুব ভালো রিভিউ দেয়, কারণ এটা অর্গানিক উপায়ে তৈরি বিধায় স্বাদটা ভালো থাকে। পরবর্তীতেও তারা আবার এটার জন্য আমাদের কাছে আবেদন করে। তাহলে বোঝা গেল আপনার প্রফিট থেকে মূল উদ্দেশ্য হচ্ছে অর্গানিক এবং বিষমুক্ত সবজি নিজে খাওয়া এবং অন্যের অজানা উৎপাদনে এগিয়ে আসে। আচ্ছা আচ্ছা, এবং উৎসাহিত করা। আচ্ছা আচ্ছা, এটা খুবই ভালো উদ্যোগ ভাই। তাহলে আপনার কৃষি ফার্মটা কি আমাকে একটু ঘুরে ঘুরে দেখাবেন? প্লিজ প্লিজ প্লিজ। ওকে, এইটাও কি আপনার এই যে ফেরোমন? আচ্ছা আচ্ছা, এই যে ভিতরে ইয়া দেওয়া। আচ্ছা আচ্ছা, এতে করে বিষ দেওয়া লাগে না? মাছি পোকাটার আক্রমণ থেকে রক্ষা করা যায়। জি জি। এই যে দেখতে পাচ্ছেন আপনি এই যে শসাটা, হ্যাঁ অনেক সুন্দর, একবারে ফ্রেশ, একদম খুব সুস্বাদু একটা শসা। তারপরে আপনি এই যে একই মাচায় আপনি দেখতে পাচ্ছেন ধুন্দুল। মানে এক কথায় একই মাছায় মাল্টিপল চাষ করছেন। এই যে একটা জংলা গাছ, অনেকে চিনে অনেকে চিনে না, এটা আমি রাখছি। এটা এখনকার যুগে খুব দামি একটা ফল, রসবেরি বলে। রসবেরি বিদেশে এটা খুব দামি, কিন্তু আমাদের এখানে হরহামেশা পাওয়া যায় বলে কেউ মূল্যায়ন দেয় না, কিন্তু আমি রাখছি। সুপার শপে ফলটা বিক্রি হয়, এবং আমি ইন্ডিয়াতেও দেখছি অনেক সুপার শপে বিক্রি হয়। এটা আমি প্রথম শুনলাম আজকে। এই কারণে এটাকে রেখে দিয়েছি। এটা আমরা আগাছা হিসেবে দেখে, কিন্তু জি জি জি। এই যে একটা কেটেও রাখছি, এটা নষ্ট হয়ে গেছে, কাটছি আমি। আমরা তো এটা নরমালি আগাছা হিসেবেই চিনি। না না, এই যে এবং জানি এটা যে ফলটা আসলে এটা খুবই সুস্বাদু। জি জি জি। এটা যখন পাকে, এটা ভিতরে ফলটা অনেক দামি, এবং এটা খুবই একটা ঔষধি ফল। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, অনেক চাহিদা আছে ভাই, অনেক কিছু জানার আছে ভাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে অর্গানিক কৃষি ফার্মে প্রত্যেকটার ভিতরে ফেরোমন ফাঁদ এবং আঠালো যে ফাঁদ আছে সেই ফাঁদ দেওয়া আছে। এক কথায় উনি বিষমুক্ত সবজি উৎপাদন এবং বিপণন করতে আগ্রহী। এই যে একটাতেও আপনি পোকা ধরে না, এই যেখানে ফাঁদ দেওয়া আছে বলেই আপনি ওইভাবে এটা পোকা হয়। অনেক সময় ওষুধ দিলেও কিন্তু পোকা ধরে। না না, ওষুধ দিয়েও পোকা ওইভাবে ফেরানো যায় না, কার্যকরী বিষয়। ওটা সাময়িকভাবে কাজ করে। এটা স্বাস্থ্যের জন্য ভালো। দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ আছে, অনেক সুন্দর সুন্দর সবজি। সামনে দেখতে পাচ্ছেন এটা কলার ক্ষেত। আচ্ছা ভাই, কলা বাগানও কি আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জি9 কলা। জি9 কলা না? মাশাআল্লাহ, এটা অনেক বড় কাঁদি ভাই। কলা এটা আমি এই বছর প্রথম করছি। আপনার
এই ফল পাকার উপযুক্ত সময় চলে আসছে, হয়তো 10-12 দিনের মধ্যে পেকে যাবে। তো এই কলার কাঁদিগুলো তো অনেক বড় বড় এবং অনেক দেখেন সুন্দর হ্যাঁ, ফ্রেশ। ভেতরের দিকে আরো আছে, এই যে পাশটাতে দেখতে পাবেন। আর এই পাশ দিয়ে আপনি আছে ইয়া হিসেবে পেঁপে পেঁপে লাগাই দিছেন, এতে করে এই যে কলা বাগানের সৌন্দর্যটাও বর্ধিত হবে, প্লাস কিছু সবজি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন প্রতিটা গাছেই বড় বড় কলার কাঁদি, কাছে থেকে যথেষ্ট বড় প্রতিটা গাছেই। ভাই এই কলার ক্ষেতের আছে পরিমাণ কতটুকু? এখানে আছে আপনার 40%, 40%। ওইদিকে আরো আছে 2টা। এই যে দেখতেই পাচ্ছেন ভাইয়ের ক্ষেত থেকে অলরেডি শশা, ধুন্দুল, এরপরে উস্তা মানে করলা ওই কাঁদি অলরেডি এগুলো উঠানো হয়েছে নতুন বিপণনের উদ্দেশ্যে। এই যে আপনার ক্যারেটের ভিতরে রাখা দিয়ে আছে, ওই কাঁদি ব্যাপারী এসে নিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সামনে একটা নতুন কলার কাঁদি, ডিসপ্লেতে আটে না, অনেক বড়। তো আপনারা এই কাঁদিটা অনেক বড় কাঁদি, নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। ডানে একটা আছে। প্রতিটা কাঁদি অনেক বড় বড়। আর দেখতেই পাচ্ছেন ভাই তার এই খামারটাকে নিজের সন্তানের মতো দেখে এবং ফসলগুলোকে নিজের সন্তানের মতোই সযত্নে গড়ে তুলেছেন। ভাই তাহলে এটাই আপনার লেবুর বাগান? এ তো প্রতিটা গাছে ডালে ডালে একবারে ডাল নুয়ে পড়েছে লেবু ওজন, এত কাছাকাছি যাইতে হবে নাইলে। তো দেখতেই পাচ্ছেন লেবুগুলো একবারে সাইজ মতো, প্রতিটা ডালে ডালেই লেবুর ওজনে ডাল নিয়ে পড়েছে, অসাধারণ। তো ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে এটা ঠিক বলা সম্ভব হচ্ছে না, কিন্তু আপনারা স্বচ্ছকে দেখলে বুঝতে পারবেন যে প্রতিটা গাছে কি পরিমাণ লেবু ফুলেছে। তো আপনারা যদি কেউ আসতে চান বা এই ভাইয়ের কাছ থেকে এই যে অর্গানিক সবজি বা তার এই যে এগ্রো ফার্ম পরিদর্শন করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে দোহার জয়পাড়া থেকে আপনার কাটাখালী। দেখতেই পাচ্ছেন একটা ডালে কি পরিমাণ লেবু। তো দেখতেই পাচ্ছেন এটাও এই রাজীব শরীফ ভাইয়ের আরও একটি কলার বাগান, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কি যে এই কলার গাছ লাগানোর পরপরই এই জমিতে পানি উঠে যায়। পানি উঠে যাওয়ার ফলে দেখতেই পাচ্ছেন জায়গায় জায়গায় কি গাছ মারা গেছে, যার ফলে কলা বাগানটি একটু অসুন্দর লাগলেও উনি আবার নতুন করে আপনার এই যে পুনরায় কলার চারা রোপণ করেছেন। এর পাশাপাশি ইনি এই যে কলার বাগানের ভিতরে মিষ্টি কুমড়া গাছ লাগিয়ে দিয়েছেন, দেখতেই পাচ্ছেন অলরেডি ফুল আসছে, অসাধারণ একটা ফুল। তো এক কথায় উনি ওনার যে এগ্রো ফার্মটি, এই এগ্রো ফার্মটি এমনভাবে সাজিয়েছেন যেন কোনো প্রকার সবজি তাকে বাজার থেকে ক্রয় না করা লাগে। সে যেন নিজের বাগানের নিজের আছে উৎপাদিত যে অর্গানিক সবজিগুলা যা তার নিজের ফার্ম থেকে নিয়ে সে এবং তার পরিবারের যে খাবারের চাহিদাটা সেটা যেন মেটাতে পারে। দেখতেই পাচ্ছেন ভাই তার আছে লেবু ক্ষেতের ভিতরে ভিয়েতনামি লাল আখ লাগিয়েছেন। তো যেটা বলছিলাম ভাই কিন্তু শখের বশে করলেও ভাইয়ের আছে খামারটা কিন্তু অনেক সাজানো এবং গোছানো। এটা কাঁচকলা তাই তো? তো দেখতেই পাচ্ছেন ভাইয়ের লেবু বাগানের ভিতরে মাঝে মাঝে পটলের চারাও রোপণ করে দিয়েছেন, যার ফলে তার যে পটলের যে চাহিদাটা দৈনন্দিন সেটা মিটে যাবে।
আশা করা যায় এখান থেকে। মানে এক কথায় ফার্মের কোনো অংশ, এটা বরবটি না, কোনো অংশ আপনি ফাঁকা রাখেন নাই, প্রত্যেকটা অংশ আপনার স্মার্টলি ইউজ করছেন। এই যে পেঁপে গাছ, তারপরে এই যে বরবটি গাছ, তারপর ধুন্দল গাছ, বেগুনও আছে না, এই যে বেগুনও আছে, বেগুন হচ্ছে পার্পল কিং বেগুন, এটা পার্পল কিং। রমজান আমরা খেয়েছি, মোটামুটি ভালোই ফলন দিয়েছে, ফলন ভালো হয়েছে না, আলহামদুলিল্লাহ। সব তো দেখতে পাচ্ছেন অনেক ছোট পেঁপে গাছ কিন্তু অলরেডি ফুল চলে আসছে। লেবুর খেতে পুঁই শাক, এই পুঁই শাকের তো অলরেডি বীজ হয়ে গেছে ভাই। হ্যাঁ, বীজ খাওয়া যায়, এটা আমার অনেক পছন্দনীয় জিনিস। মাছ মাংসের থেকে প্রিয় আমার এই যে পুঁই শাকের বীজ। ভাই আপনার এইটা কোন জাতের লেবু? এটা হলো সিডলেস লেবু, চায়না 3। সিডলেস না? টাঙ্গাইল থেকে কালেকশন করছেন? মোটামুটি ভালো, সারা বছরই একই গাছে লেবু ফুল। মানে এটা 12 মাসই? 12 মাসই একই গাছে দেখেন ফুল আছে, ও লেবু আছে, বড় লেবু আছে। দেখতে পাচ্ছেন 12 মাসি লেবু। আর 12 মাসে যদি কোনো সবজি বা ফলের আছে আপনার ফলন হতে থাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কোনো মাসে একটু দাম কম থাকলেও আবার কোনো এক মাসে এটা পুষিয়ে যায়। রমজানে যেমন রমজানে কিন্তু আপনার এটা লাভজনক হয়েছে। হ্যাঁ, এই রমজানে যেই পরিমাণ দাম গেল ভাই, চুরি চামারি হয় নাই তো? তো চুরি চামারি হয় নাই তো? ও ফ্রি দিয়ে দেন, এই জন্য চুরির ভয় নাই। এটা না না, আসলেই ভাই প্রতিবেশী ভালো তো সব ভালো দুনিয়ায়। যার যা আছে সে যদি পায়, হ্যাঁ হ্যাঁ, চুরি করা তখন আমি ওইভাবে কাউরে বাধা দেই, মানে চুরি করার সুযোগই দেন নাই? না না, বাধা দেই না, নিজের যে চুরি করার আগে নিয়ে যা, মা এমনি নিয়ে যা, লাগে নিয়ে যাও, তো চুরি করবি কে? অনেকে আসে নিয়ে যায়, এমনিতে নিয়ে যায়, ওইভাবেই করি না, যে কারণে আর চুরি হয় না এ পর্যন্ত। বড় ধরনের কোনো চুরি দেখলাম নাই, আর সবাই নিজের মতো করে দেখে রাখে। তো দেখতেই পাচ্ছেন রাজীব শরীফ ভাই একজন ব্যবসায়ী মানুষ হয়েও নিজের যে ফার্মের কাজগুলো বেশিরভাগই তিনি একা একাই করেন, এবং মাঝে মাঝে যেগুলো বড় কাজের ব্যাপার হয় তখন কিন্তু ভাই তখন লেবার নিয়ে নেয়। আর ভাই প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে তার খামারে চলে আসেন এবং খামারের যে প্রয়োজনীয় কাজগুলো তিনি নিজে হাতেই সারেন। নেই নাকি? এটা নেব মানে ইয়ে হয়েছে, মানে কয়টা নেব? ও ছিঁড়ছেন আপনি অলরেডি? তাহলে আর আমি ছিঁড়বো কেন? দেখতে পাচ্ছেন রাজীব ভাইয়ের ক্ষেতের শশা, অর্গানিক শশা, তা আসলে সুস্বাদু, এটা বলে বোঝানো সম্ভব না। বাজারের শশা আর এর মধ্যে অনেক পার্থক্য আছে, কারণ আমরা বাজারে সচরাচর যে শশাগুলো খাই বা দেখি বা পাই, এইগুলো কিন্তু বেশিরভাগই বিষ প্রয়োগ করা হয়। আর ভাইয়ের এই শশাতে কিন্তু কি বলবো, 1 ফোঁটা বিষ প্রয়োগ করা হয় না। তা দেখতেই পাচ্ছেন দেখতেও যেমন সুন্দর, খাইতেও কিন্তু তেমন টেস্ট। তো আপনারা যদি এই ভাইয়ের খামার থেকে এই সবজি বা এই ফলমূল যদি সংগ্রহ করতে চান, তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের প্রতিষ্ঠানের নাম হচ্ছে দোহার অর্গানিক এগ্রো। আপনারা ফেসবুকে যদি দোহার অর্গানিক এগ্রো বলে সার্চ দেন, তাহলে ভাইয়ের যে প্রয়োজনীয় তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন ভাই কিন্তু 1 ইঞ্চি জায়গাও কিন্তু ফাঁকা রাখেন নাই। এই জায়গাটা একটু নিচু জায়গা দেখে ভাই লতিরাজ কচু লাগিয়েছেন। আর এখন যেহেতু শুষ্ক মৌসুম, সেই সুযোগে ভাই কিন্তু এর ভিতরে লাল শাক বুনেছেন। তো দেখতে পাচ্ছেন ভাই কিন্তু আমার জন্য তার ক্ষেত থেকে লাল শাক উঠিয়েছেন। তো দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু এই কলা গাছে
বাঁশ ব্যবহার করেছেন, কারণ এই বাঁশটা দেওয়ার ফলে বাতাস টাতাস হলে কিন্তু এই কলা গাছ মাটিতে পড়বে না। আর প্রতিটা গাছের কলার কাঁদির সাইজ কিন্তু বিশাল বড়।